আজকে আমরা একটি সিভি ফরম্যাট কিভাবে লিখতে হয় সেটি সম্পর্কে জানবো এবং কী কী কন্ডিশন মেনে সিভি লিখতে হয়। তো আমার কাছে এখানে একটি ডেমো প্রশ্ন রয়েছে যেটার মধ্যে অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে। এই কন্ডিশনগুলো যদি আমরা একবার পড়ে ফেলি, যেমন 1 নাম্বার, প্রিপেয়ার দ্য সিভি অ্যাজ পার এ সিম্পল ইন A4 সাইজ পেপার। তার মানে আমাদের পেপারটা সিলেক্ট করে নিতে হবে A4 সাইজ পেপারে। তারপরে সিলেক্ট মার্জিন, সিলেক্ট পেপার মার্জিন এজ টপ 0.5, বটম 0.5, লেফট 0.5 অ্যান্ড রাইট 0.5। তার মানে আমাদের যে মার্জিনটা দিব সেই মার্জিনটা উপরের দিকে হবে 0.5, নিচের দিকে হবে 0.5, বাম পাশে হবে 0.7 এবং ডান পাশে হবে 0.5। 3 নম্বর যে কন্ডিশন, টাইপ ইউর নেম, নিজের নামটা লিখতে হবে, ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইনসার্ট অ্যান্ড ইমেজ এজ পার সিম্পল লোকেশন। ডাব্লিউ হচ্ছে ওয়েট 1.35, এইচ হচ্ছে হাইট 1.35, এই হাইট এবং এর দুইটাই 1.35 হবে। ইউজ দ্য টাইম নিউ রোমান ফন্ট উইথ টেবিল সাইজ। তার মানে আমাদের লেখালেখি করতে হবে টাইম নিউ রোমান ফন্টে এবং টেবিল সাইজের মধ্যে লেখাগুলো হবে 15 সাইজ, সাবটাইটেল সাইজ 13, সাবটাইটেলগুলো হবে 13 সাইজের, অ্যান্ড রেস্ট অফ অল আর 12 ফন্ট, এবং বাকি সব লেখাই হবে 12 ফন্ট দিয়ে। ফরম্যাটিং দ্য সিভি এজ পার এ সিম্পল, সিভিটি হচ্ছে একটি সিম্পলের মতো। এখান থেকে এড এ ওয়াটারমার্ক NSDA দ্যাট টু দ্য সিভি, তার মানে সিভির মধ্যে আমাদের একটি ওয়াটারমার্ক লিখতে হবে NSDA। সেভ দ্য ফাইল টু ইয়োর ফোল্ডার টাক্স1, তো আমাদের যে ফাইলের মধ্যে সেভ করতে হবে সেই ফোল্ডারের নাম থাকবে টাক্স1। প্রিন্ট দ্য সিভি সেভ ডকুমেন্ট টাক্স1, এবং সিভি লেখার পরে আমাদের সিভিটাকে ডকুমেন্ট আকারে প্রিন্ট করে দিতে হবে। সাবমিট দ্য অ্যাসেসর, সবশেষে সাবমিট করে দেবো অ্যাসেসরের কাছে। তো প্রথমে আমি এখান থেকে আগে মাউস সম্পর্কে বলে নিই। এখানে দেখেন মাউসকে যখন আমি রাইট বাটন বলবো তখন হচ্ছে মাউসের ডান পাশের যে বাটন থাকে ওইটা, এবং লেফট বাটন বললে বুঝবেন মাউসের বাম পাশের যে বাটন রয়েছে এটা। মাঝখানের যে চাকার মতো একটা অংশ এটা হচ্ছে মাউসের স্ক্রল বার বলে। তার মানে আমি বুঝতে পারলাম। ডেস্কটপে যদি আপনি একটি নতুন ফোল্ডার খুলতে চান তাহলে মাউসের রাইট ক্লিক করবেন, যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে। সেখান থেকে আপনি নিউ খুঁজে বের করবেন। নিউতে একটি লেফট ক্লিক করবেন, লেফট ক্লিক করার পরে এখান থেকে ফোল্ডার সিলেক্ট করতে পারেন। ফোল্ডার সিলেক্ট করা হয়ে গেলে আপনার এখানে একটা ফোল্ডারের নাম দেখাবে, সেই ফোল্ডারের নাম আপনি দিয়ে দিবেন। যেহেতু আমাকে বলেছিল টাক্স1, তাহলে টাক্স, তারপরে একটা হাইফেন দিলাম, তারপরে একটু 1 দিয়ে দিলাম। এবারে ইন্টার দিলেই দেখবেন নতুন একটি টাক্স1 নামে একটি ফোল্ডার খুলে গেছে। টাক্স1 ফোল্ডারে ডবল ক্লিক করবেন এবং ভিতরে প্রবেশ করবেন। দেখা যাচ্ছে দিস ফাইল ইজ এমটি, দিস ফাইল ইজ এমটি, এটাকে আমরা এখন এখানে একটি মাইক্রোসফট ওয়ার্ড, যেহেতু আমরা কাজ করব মাইক্রোসফট ওয়ার্ডে, তাই আমরা মাইক্রোসফট ওয়ার্ড এখানে নিয়ে আসব। তো আবার আগের মতোই মাউসের রাইট ক্লিক করবেন, নিউতে যাবেন, সেখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করবেন। দেখবেন এখানে একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটি চালু হয়ে গেল। সেটাতে আমরা আবার ডবল ক্লিক করব। আর যদি চান এটাতে রিনেম করতে তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিনেমে আসতে পারেন। যেহেতু আমার এটা উইন্ডোজ 11 তাই আমারটা রিনেম আলাদাভাবে দেখাচ্ছে, আপনারটা নিচে দেখাবে রিনেম অপশন। তো আমি এখান থেকে আবার টাক্স1 দিয়ে দিলাম নাম, দিয়ে ইন্টারপ্রেস করার সাথে সাথেই দেখবেন ঠিক হয়ে গেছে। এটার উপরে আবার যদি মাউসের লেফট বাটন 2বার ক্লিক করেন তাহলে নতুন একটি পেজ আপনাকে দেখাবে। তো আমরা এখন চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ডে। তো আমরা আবার একটা প্রশ্নগুলো দেখে নেই। এখানে বলা হয়েছিল যে পেপার সাইজটা হবে A4R। তো আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে পেপার সাইজটা ঠিক করে নিব। তো পেপার সাইজ ঠিক করার জন্য আপনাকে যেতে হবে পেজ লেআউটে। এই যে উপরে পেজ লেআউট অপশন, পেজ লেআউট অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, এই শব্দগুলো। এখান থেকে আপনাকে সাইজে ক্লিক করতে হবে। তো আমি পেপার সাইজে ক্লিক করলাম। এখান থেকে একটু নিচে চলে গেলেই আপনি এখানে A4R পেপারটি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে A4R সিলেক্ট করা থাকবে, না হলে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে ওরিয়েন্টেশন হচ্ছে গিয়ে আপনার পেপার সাইজটা হচ্ছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। যখন আমরা একটু বাঁকাভাবে কিছু লিখব, মানে কাগজটা বেশি প্রয়োজন হবে, তখন আমরা ল্যান্ডস্কেপ নিব। এটা বোঝানোর জন্য আমি এখান থেকে একটু ছোটো করে নিই। এখন পেপারটা দেখুন লম্বালম্বি অবস্থায় আছে, যেটাকে বলা হচ্ছে পোর্ট্রেট। কিন্তু এটাকে যদি আমরা এইভাবে করে দিই ল্যান্ডস্কেপ, তাহলে পেপারটি বাঁকা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট থাকে ওরিয়েন্টেশনের মধ্যে। তো আমরা আবার পোর্ট্রেট করে নিলাম। এবারে আমরা দ্বিতীয় কন্ডিশনটা দেখে আসি। দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে সিলেক্ট পেপার মার্জিন টপ 0.5, বটম 0.5, লেফট 0.5, 0.7 অ্যান্ড রাইট 0.5। তাহলে আমরা ওয়ার্ডে গেলাম,
এখান থেকে মার্জিনটা সিলেক্ট করে নিলাম, মার্জিনে চলে গেলাম। মার্জিনে দেখেন এখানে কোথাও এরকম 0.5 0.7 কিছুই লেখা নেই, এজন্য আপনাকে চলে যেতে হবে নিচে। নিচে গেলে দেখতে পাবেন কাস্টম মার্জিন নামে একটি অপশন আছে, সেই মার্জিন থেকে কাস্টম মার্জিনে চলে যাবেন। কাস্টম মার্জিনে ক্লিক করলে এখানে আপনি পাবেন টপ, তারপর হচ্ছে বটম, লেফট এবং রাইট। আমি যদি একটু জুম করে দেখাই, টপ, বটম, লেফট এবং রাইট অপশনগুলো পাওয়ার পর আপনি এখানে টাইপ করে নেবেন 0.5, যদিও 0 না তুললেও হবে, 0 না তুললে আপনি শুধু 0.5 দিলেই হবে, এতে আপনার সময়টা অনেকটা বেঁচে যাবে। লেফট ছিল আমাদের 0.7 এবং বাকি সবগুলো, বটম ছিল 0.5, আর এটা হবে 0.5। তো দেখেন আমরা এখান থেকে সবগুলো লিখে নিলাম, একবার ঠিকভাবে দেখে নেবেন হয়েছে কিনা। টপ 0.5, লেফট 0.7, বটম 0.5, রাইট 0.5 হয়ে গেলে আপনি নিচ থেকে এখানে এসে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আমাদের মার্জিনটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের বাকি কাজটুকু শুরু করতে হবে। এখানে বলে দিয়েছেন টাইপ ইউর নেম, ইমেল অ্যাড্রেস এবং বাকি সব কিছু সিম্পল করে আনতে হবে, ফটো, ইমেজ সবগুলা। তো আমরা এখান থেকে একটু উপরে যাই, দেখি কী কী আছে। এখানে রিজুমি একজনের নাম দিয়ে দিয়েছি, এমডি শাকিল মিয়া, শাকিল মিয়া 123@gmail.com, এগুলো আমরা এখন লিখে নেব। তো আমি কাজটা যাতে দ্রুত হয় সেজন্য আগে লিখে রেখেছিলাম, তো এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে দেখেন লিখে নিলাম আমি, আপনারাও লিখে নেবেন টাইপ করে। এই লেখাটা মাঝখানের অংশে আছে, তার মানে আমাদের এটা মাঝখানের অংশে আনতে হবে। এজন্য কী করবেন, এই যেটুকু অংশ মাঝখানে আনবেন সেই লেখাটুকু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করতে হয় মাউসের রাইট বাটন ক্লিক করে। তারপরে আপনি সোজা চলে যাবেন উপরে। এখানে দেখেন প্যারাগ্রাফ নামের একটি অপশন আছে। এই প্যারাগ্রাফের মধ্যে অনেকগুলো আবার অ্যালাইনমেন্ট থাকে, যেমন এখানে আমি যেখানে সিলেক্ট করেছি সেটা হচ্ছে গিয়ে মাউসের প্যারাগ্রাফের যে সেন্টার এটাই আপনি মাউস কিবোর্ড দিয়ে Ctrl+E ক্লিক করলেও আনতে পারেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে এটা মাঝখানে চলে আসবে। তারপরে আমরা আবার দেখে আসি কি হলো। পরে কেরিয়ার অবজেক্টিভটা একটু বোল্ড করে লেখা, আর বাকি সবগুলো অক্ষর ছোটো করে লেখা। তো আমরা চলে যাচ্ছি কেরিয়ার অবজেক্টিভে। সেখানে আমরা এটাকে বোল্ড করতে হলে সম্পূর্ণ কেরিয়ার অবজেক্টিভ আবার সিলেক্ট করে নেবেন। উপরে একটু দেখবেন বোল্ড লেখা আছে, এখান থেকে বোল্ড করতে পারেন, অথবা সরাসরি চলে যাবেন হোমে। এই যে হোমে যাওয়ার পরে ফ্রন্টের মধ্যে দেখতে পাবেন বোল্ড লেখা, সেখান থেকে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। তো বোল্ড হয়ে গেল। এবারে আমরা এখান থেকে কিছু টেবিল রাখতে হবে। তো টেবিল রাখার জন্য আমাদের টেবিল সিস্টেম একটু দেখে নেই। প্রথমে হচ্ছে একটা কলাম, এখানে 2টা 3টা, তো এটা আমাদের এখন আঁকতে হবে। আমরা এটা কীভাবে শুরু করব, আমরা টেবিলটা আলাদা এখানে এঁকে দেখাচ্ছি যাতে সহজে সবাই বুঝতে পারেন। এখান থেকে আপনি চলে যাবেন ইনসার্ট অপশনে যাওয়ার পরে ইনসার্টের মধ্যে দেখতে পাবেন টেবিল লেখা আছে। তো আমরা এখানে টেবিলটাকে ক্লিক করলাম। তো টেবিল ক্লিক করার পরে আপনি টেবিলের এই পাশে যতটুকু প্রয়োজন হয় এখানে দেখেন অটোমেটিকভাবে ঘরগুলো তৈরি হচ্ছে। এখানে অটোমেটিকভাবে ঘরগুলো তৈরি হচ্ছে। যদি আপনি চান এভাবে ঘর তৈরি করতে তাহলে তৈরি করতে পারেন, যদি না চান তাহলে এখান থেকে গিয়ে আপনি কাস্টমভাবে তৈরি করতে পারেন। তো আমি আর সেদিকে যাচ্ছি না, সেটা না হয় আরেকদিন দেখাবো। আমরা এখান থেকে খুব সহজেই একটা টেবিল সিলেক্ট করে নিলাম। এখন টেবিলের ভিতরে কী কী লিখতে হবে, টেবিলের ভিতরে লেখা থাকবে ডিউরেশন অ্যান্ড পজিশন, এই পাশে লেখা থাকবে রেসপন্সিবিলিটি। তো আমরা এখান থেকে লিখে নিব। আমি আগে লিখে রেখেছিলাম যাতে সময়টা ভিডিওটা বেশি লম্বা না হয় আর সবার বিরক্ত না লাগে। তো আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে কাট করে নিয়ে যাচ্ছি এবং এটার 2 নম্বরটাতে এসে ছেড়ে দিলাম, মানে পেস্ট আবার কিবোর্ড দিয়ে করতে পারবেন, Ctrl+V দিলে পেস্ট হয়ে যায়। এখান থেকে রেসপন্সিবিলিটি শব্দটাকেও আমি কাট করে নিব। তো এখান থেকে কাট করে নেওয়ার পরে ওইখানে গিয়ে আমি পেস্ট করে দেব। ওকে, আচ্ছা এখন হচ্ছে এই যে ডেমো দিয়েছিল সেই ডেমোর মধ্যে দেখা যাচ্ছে এই যে উপরের লাইনটা সেটা অনেকটা কালো রঙের, কিন্তু এর ভিতরে লেখা আছে জব এক্সপেরিয়েন্স। তো আমরা এখন সেটাতে দেখি কীভাবে আনতে হয়। আমি জব এক্সপেরিয়েন্স এখানে লিখে রেখেছিলাম, সেটাতে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে কাট করে নিয়ে যাচ্ছি। আপনারা এগুলো লিখে নেবেন, আমি আর এটা লিখছি না। তো এটাতে আবার পেস্ট করে দিলাম। এখন হচ্ছে টেবিলটাকে কীভাবে সিলেক্ট করব। তো প্রথমে আমি সম্পূর্ণ ডবল ক্লিক করে নিলাম। এখানে ডবল ক্লিক না করলেও আপনি এখান থেকে সুন্দর করে সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিতে পারবেন। এভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে উপরে এখানে দেখবেন একটা ফরম্যাট বা এই যে
টেবিল টুলস নামের একটা অপশন আসবে, সেখান থেকে ডিজাইন পেয়ে যাবেন এবং ডিজাইন পেয়ে গেলে সেখানে শেডিং অপশন আসবে। সেই শেডিং থেকে হালকা একটা কালার দিয়ে দিবেন যাতে জব এক্সপিরিয়েন্সটা দেখা যায়। আমি কালো দিয়ে দিলাম যেহেতু এখানে কালো দেওয়া আছে। তারপরে ডিউরেশন অ্যান্ড পজিশন, এই সম্পূর্ণ লেখাটাকে এখন আমি বোল্ড করতে হবে, কারণ এখানে বোল্ড দিয়ে দিয়েছিল। এই জন্য আমি আবার আগের মতো হোমে চলে যাব। হোমে যাওয়ার পরে আমি সেখানে ক্লিক করব, দেখতে পাবেন এখানে একটু নাম্বার দেওয়া আছে অনেকগুলো। সেই নাম্বারগুলো এখানে ডবল ক্লিক করলে আমাকে বলা হয়েছিল 15 দিয়ে দিলাম, ইন্টারপ্রেস করলাম। দেখেন ডিউরেশন অ্যান্ড পজিশন লেখাটা বড় হয়ে গেল। সেম একইভাবে আমি রেসপন্সিবিলিটি শব্দটাকেও বড় করতে চাচ্ছি, তাই এখান থেকে আমি আবার 15 চাপবো, ইন্টার চাপলেই হয়ে যাবে। তো মোটামুটি আমার এই পেজটুকু হয়ে গেল। তারপরে বাকি অংশটুকু লিখতে হবে। আর এখান থেকে আবার দেখে নিই, বাকি সব কিছু এখানে লিখতে হবে। টাইপিং আশা করি আপনারা সবাই পারেন, দেখে দেখে টাইপ করে নেবেন। এই পাশে রেসপন্সিবিলিটি শব্দগুলো আমি একটু বুঝিয়ে দেই। এখানে কিছু শব্দ আনতে হয়, শব্দগুলো লেখা আছে, কিছু সাংকেতিক চিহ্ন আনতে হয়, মাঝখানের লাইনটা কাটা। এটা কিভাবে কাটবেন? তো আমি আবার ওয়ার্ডে চলে যাচ্ছি। এখান থেকে আমি এই লাইনটা সিলেক্ট করে নিলাম, কারণ এটা আমি আগে লিখে রেখেছিলাম। আপনারা টাইপ করে নেবেন। আমি সেটা এই বাক্সের মধ্যে এখন পেস্ট করে দিব। এই বাক্সের ভিতরে ডবল ক্লিক করবেন, তারপরে হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি পেস্ট করে দিচ্ছি, আপনারা লিখে নেবেন। এখন এখানে যে শব্দগুলো আছে, এই যে এখানে যে শব্দগুলো আছে, শব্দগুলোর সামনে আমি কিছু সাংকেতিক চিহ্ন বসাবো। তো সাংকেতিক চিহ্নগুলো কীভাবে বসাবো? প্রথমে হচ্ছে এই দুইটার, আবার একবার দেখে নিই, এই দুইটার সামনে হচ্ছে দুইটা ডট থাকবে। তো এই জন্য আমি আবার ডটে চলে গেলাম। এই দুইটা লাইন সিলেক্ট করা অবস্থায় এখান থেকে আপনি প্যারাগ্রাফে যাবেন। প্যারাগ্রাফে যাওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই অংশটুকু, এখানে সিলেক্ট করলে আপনি এগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আমি এটা আবার সিলেক্ট করে দুইটা ডট নিয়ে নিলাম, দেখেন সামনে অটোমেটিক ডট চলে আসছে। আর এটার সামনে ছিল একটা বক্স, তো এখান থেকে আমরা একটি বক্স সিলেক্ট করে নিলাম। আবার এখান থেকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিলাম, সবগুলো একটার মধ্যেই পাওয়া যাবে, সিলেক্ট করে নিলাম। এখন এখানের মধ্যে একটা লেখা দেখা যাচ্ছে যে প্রিপেয়ার ডকুমেন্ট ইউজ মেল মার্জ, এই অংশটুকু কাটা। তো আমরা এটা কাটতে হলে কীভাবে কাটবো দেখে নিন। আমরা এই সম্পূর্ণ লেখাটাকে আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে হোমে চলে যাবেন। হোম থেকে ফ্রন্টের এইখানে দেখেন একটি ABC, এটা কাটার মতো আছে। তো ABC এটা কাটার মতো থাকলে এটার উপরে একটা ক্লিক করবেন, দেখবেন সাথে সাথে আপনার এই সম্পূর্ণ লেখাটুকু কেটে গেছে। আশা করি টেবিলটা বুঝতে পেরেছেন। তারপরে আমরা আবার পরেরটায় চলে যাই। এখানে আরও বলা হয়েছিল যে একটা ছবি আনতে হবে, ছবির সাইজ হবে 1.35 1.35, সেটা কীভাবে আনবেন? তো আমরা আবার ওয়ার্ডে চলে গেলাম। আমরা টেবিলটা যেহেতু আঁকতে পেরেছি, এই কোণার মধ্যে আমরা ছবিটা নিয়ে আসবো। ছবিটা দেখেন কীভাবে নিয়ে আসি। প্রথমে আমি এই যে লেখা ছিল রিজুমিও বিশ্বজিৎ দাস, সেখান থেকে ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে শেপে যেতে হবে। ইনসার্ট থেকে শেপে গেলাম, শেপে ক্লিক করলাম। শেপে ক্লিক করার পরে এখান থেকে একটি বক্স, চারকোনা হোক বা গোল হোক, একটা নিয়ে আসবেন। এগুলোর নাম আছে রেক্টেঙ্গেল, আমি রেক্টেঙ্গেল শেপটা নিয়ে নিলাম। এইখানে আপনি মাউসটাকে চেপে ধরে, বাম পাশটা চেপে ধরে যে কোনো একটা ছবি অ্যাড দিতে পারেন। এখন দেখেন যখন আমি এই ডিজাইন ফরম্যাটটা আনলাম বা ইনসার্ট থেকে এই রেক্টেঙ্গেল শেপটা আনলাম, সাথে সাথে উপরে এখানে ড্রয়িং টুল নামে একটি ফরম্যাট চলে আসছে। এই ড্রয়িং টুলের অপর পাশে একদম কোনায় দেখতে পাবেন এখানে সাইজ দেওয়া আছে। তো আমি এখান থেকে সাইজটা আগেই বলা হয়েছিল যে 1.35, তো আমি এটা সিলেক্ট করে নিলাম এবং এটাকে কেটে 1.35 করে দিচ্ছি। 1.35, নিচেরটাও হবে 1.35, হাইট এবং ওয়েট। তো আমি দুইটাই 1.35 করে দিলাম। ওকে, এবারে ইন্টার চাপলো। এবারে দেখুন সম্পূর্ণ বক্সটা একটা চারকোনা হয়ে গেছে। এটাকে এখন আমি যদি ধরে টানি, তারপরেও এটা যতটুকু আছে ততটুকুই আবার চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন এখানে চেঞ্জ হচ্ছে। তো আমরা এটাকে কী করব, আবার সেম আগের মতো 1.35 করে দিব। যতটুকু বলা হয়েছে ততটুকুই দিতে হবে, 1.35, ইন্টার দিয়ে দিলাম, হয়ে গেল। এখন এর ভিতরে ছবি কিভাবে আনবো? বক্সের উপরে বা এই যে ফরম্যাটটা যখন থাকবে, এই ফরম্যাট থাকা অবস্থায় এই পাশে দেখতে পারবেন শেপ ফিল নামে একটি লেখা আসছে। এই শেপ ফিলের উপরে একটা ক্লিক করবেন। শেপ ফিলে ক্লিক করার পরে এখানে একটু নিচে দেখেন পিকচার লেখা আছে। তো আমরা শেপ ফিল থেকে পিকচারে চলে যাব। পিকচারে যাওয়ার পরে আপনার ডেস্কটপের যে এখানে পিকচার ছিল সেটা আপনাকে দেখাবে। আমার
আমার হয়তো জি ড্রাইভে কিছু ছবি আছে, জি ড্রাইভে যখন নাই বা আপনার যে ড্রাইভে ছবি থাকবে সেই ড্রাইভটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ছবিটি চলে আসছে। আর ছবিটিকে যদি কাটাকাটি করতে চান সেটা অন্য একদিন দেখাই নেব। এর আশেপাশে দেখুন অনেক বড় একটা বর্ডার রয়ে গেছে, তো বর্ডারটা দেখতে ভালো লাগছে না, তাই আবার আমরা এটা সিলেক্ট করব। এখান থেকে ড্রয়িং টুলে চলে যাব, শেপ আউটলাইন, এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করবেন এবং এখান থেকে নো আউটলাইন সিলেক্ট করে দেবেন। নো শেপ আউটলাইনে যাবেন, নো আউটলাইন সিলেক্ট করে দিলেই দেখবেন এখানে আর কিছু শো করছে না। ওকে, তাহলে এখন দেখুন শুধু এখানে ছবিটা রয়ে গেছে, বাকি একটু চলে নাই। তো আমরা ছবিটাও আনতে পারলাম। এখন বাকিটা লিখবো কীভাবে দেখি। আর হচ্ছে একটা ওয়াটারমার্ক আনতে হবে। এখন হচ্ছে ওয়াটারমার্ক কীভাবে আনবো, আমরা আবার ওয়ার্ডে চলে যাচ্ছি। ওয়ার্ডে চলে যাওয়ার পরে সম্পূর্ণ ওয়ার্ডটাকে একটু ছোটো করে নিই, দেখতে সুবিধা হবে। ওয়ার্ড, এখানে দেখুন আপনি এখানে পেজ লেআউট, উপরে পেজ লেআউটে একটা অপশন, পেজ লেআউটে আমরা একটা ক্লিক করে নেব। পেজ লেআউটে ক্লিক করার পর এই যে পেজ ব্যাকগ্রাউন্ড, পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটি ওয়াটারমার্ক লেখা চলে আসছে। এখান থেকে আমরা ওয়াটারমার্কে ক্লিক করে নেব। এখানে যেগুলো ওয়াটারমার্ক আছে সেগুলো একটাও আমাদের প্রয়োজনীয় না, এই জন্য কাস্টম ওয়াটারমার্ক, এখানে হচ্ছে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করে নিলাম। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পরে আমরা যেহেতু এখানে কিছু লিখবো, তাই এটা হচ্ছে আমরা টেক্সট ওয়াটারমার্ক, এটাতে একটা ক্লিক করে নিব। টেক্সট ওয়াটারমার্ক যেখানে পাবেন সেখানে একটা ক্লিক করে নেবেন, তাহলে আপনাকে লেখার অপশন দিয়ে দিবে। এখানে টেক্সট নামের যে অপশনটা আছে ASAF, এটাকে আমরা কেটে দিব সম্পূর্ণ। এখানে আমরা বলেছিল NSDF, তো আমরা এখানে সবগুলো বড় হাতের NSDA লিখে দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে শেডিং কালার, আমরা নীল কালার দিয়ে দিলাম যাতে দেখতে সুবিধা হয়। সব লেখা হয়ে গেলে আপনি এখান থেকে অ্যাপ্লাই করে নেবেন, তাহলে আমরা অ্যাপ্লাই করে নিলাম এবং ওকে দিয়ে দিলাম, বা ক্লোজ করতে পারেন, ক্লোজ করে দিলাম। দেখুন অনেক সুন্দর NSDA লেখাটা চলে আসছে ওয়াটারমার্ক হয়ে। তো এই হচ্ছে সম্পূর্ণ একটা সিভি মোটামুটি তৈরি হয়ে গেছে। আর সাইজগুলো, ফ্রন্টের সাইজগুলো কীভাবে সিলেক্ট করবেন, আর টাইমস নিউ রোমানে যদি না থাকে তাহলে কী করবেন। তো আমরা আবার চলে যাচ্ছি সিভিতে। এখানে দেখুন আমি সম্পূর্ণ লেখাটাকে একদম উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু লেখা ছিল সম্পূর্ণ লেখাটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার আমি আবার দেখাচ্ছি, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পরে এখানে দেখেন, এখানে রয়েছে ক্লিভারি বডি নামের ফন্ট, আমাদের এই ফন্টটা প্রয়োজনে, আমরা সব কিছু হবে টাইমস নিউ রোমান। তাই এখানে গিয়ে আপনি টাইপিং করবেন TIME, টাইমস নিউ রোমান চলে আসলে ইন্টার প্রেস করবেন, সম্পূর্ণ লেখাটা টাইমস নিউ রোমানে হয়ে গেছে। এবারে আপনার লেখাগুলো 13, 15 এবং 12 ঠিকমতো হয়েছে কিনা সেটা কীভাবে দেখবেন, এই লেখার উপরে একটা ক্লিক করবেন। এই লেখার উপরে ক্লিক করলে ক্যারিয়ার অবজেক্টিভ দেখবেন এখানে কি 12, 11 লেখা, তো আমাদের 11 প্রয়োজন নেই। আমরা এটা সম্পূর্ণ একটা ক্লিক করে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে 13 দিয়ে ইন্টার করে দেব। যদি চান যে না আমি সব কিছু একসাথে করব, তাহলে আমরা একবার দেখে নিই কী কী বলেছিল। এখানে টেবিল সাইজ হবে 15, সাবটাইটেলগুলো হবে 13। তো আমরা সাবটাইটেল সবগুলোকে যদি 13 করি, যেমন পার্সোনাল ইনফরমেশন, এটার জন্য কন্ট্রোল চেপে ধরে আপনাকে পার্সোনাল ইনফরমেশন সিলেক্ট করতে হবে। একাডেমিক কোয়ালিফিকেশন, এটাও ধরেন আমি সিলেক্ট করে নিলাম, মানে যেগুলো সিলেক্ট করবেন। ক্যারিয়ার অবজেক্টিভ, এই 3টে আমি সিলেক্ট করে নিলাম। সবগুলোর সাইজ হবে 13, এজন্য এই বাক্সে গিয়ে 13 লিখে ইন্টার প্রেস করলেই সবগুলো 13 হয়ে যাবে। আর যদি চান সবগুলো বোল্ড করে নিতে, তাহলে সিলেক্ট থাকা অবস্থায় এগুলোকে বোল্ড করে নেবেন। দেখুন বোল্ড হয়ে গেছে। বাকি যে লেখা আমি ধরে নিলাম যে এই লেখাগুলো আমি এমনিতে লিখেছিলাম, সেগুলোকেও সেম একইভাবে সিলেক্ট করে নেবেন আগেই। তারপরে এখানে গিয়ে 11 জায়গায় 12 টাইপ করে দেবেন, দিয়ে ইন্টার দিবেন, দেখবেন সবগুলো 12 হয়ে গেছে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। এখান থেকে আবার 12 যদি থাকে 12 আনতে পারবেন, 12 দিয়ে দিলাম। আর টেবিলের সাইজ কীভাবে 15 বানাবেন, আমরা টেবিলে গেলাম। টেবিলের ভিতরে যে লেখা থাকে, এই যে রেসপন্সিবিলিটি অ্যান্ড হচ্ছে ডিউরেশন পজিশন, এটা দেখেন এখানে 15 অবস্থায় আছে, তাহলে এটা 15 থাকলো। আর বাকি যে লেখাগুলো থাকবে সেইগুলো হচ্ছে 12 আকারে থাকতে হবে। তো এখানে দেখেন 11 আছে, তাই আমি এটাকে আবার ক্লিক করে 12 করে দিলাম, ইন্টার করে দিলাম, হয়ে গেল 12। এখন সম্পূর্ণ একটি সিভি প্রস্তুত করতে হলে আমাকে দেখে দেখে লিখতে হবে, তারপরে আবার টাইপিং করে আপনাদের দেখাতে হবে। তো আমি মোটামুটি এই প্রশ্নগুলো যেগুলো ছিল সেগুলো দেখালাম একটা একটা করে। যেমন ওয়াটারমার্ক এনে দিলাম, সেই ছবিটা কীভাবে আনতে হয় এবং সেটার সাইজ কীভাবে ঠিক করতে হয় দিয়ে দিলাম। ফ্রন্টগুলো 12, 13 এবং 15 কীভাবে হয় সেটাও দিয়ে দিলাম। A4 সাইজ আর হচ্ছে মার্জিন সেটাও সিলেক্ট করে দেখিয়ে দিলাম। এবারে হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা, আপনারা যদি কোথাও আটকে যান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি
আশা করি পারবেন বাকি সবটুকুই লিখতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।